নৈসর্গিক সৌন্দর্যের খোঁজে ক্যামেরা হাতে বের হওয়া এই মানুষটি এখন সহস্র তথ্যচিত্রের প্রেক্ষাপট। ৬ বছর আগে এক রাতে পরপর ৪টি গুলি করে গলায় পাড়া দিয়ে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেন কয়েকজন পুলিশ সদস্য। প্রথমে তাকে ২টি গুলি করা হয়েছে, একটু এগিয়ে যেয়ে আরও ২টি গুলি করা হয়েছে। প্রদীপ এসে তার নলির উপরে বুটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে। আলোচিত এই মামলায় ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং ৬ জনের যাবজ্জীবন সাজা দিয়েছিলেন বিচারিক আদালত। সে রায় সোমবার বহাল রাখেন উচ্চ আদালত। রায়ে সন্তুষ্ট সিনহার পরিবার। বোন বলছেন, স্বস্তি মিলবে কার্যকর হলে। যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। রায়ে ন্যায় বিচারের প্রতিফলন হয়েছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও। এনটিএমসির ভিতরে সমস্ত রেকর্ডগুলো আছে, ওই রেকর্ড পেলে আইজিপি, তৎকালীন আইজিপি বাইজিদ সাহেব, এসপি সাহেব, আব্দুল্লাহ সাহেব, ওনাদের সমস্ত লিঙ্কগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসবে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে। ২০২০ সালের ৩১শে জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।